হিজরি নববর্ষের প্রথম মাস মহররম মুসলিম উম্মার কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ইসলামী শরিয়াতে এই মাসকে বিশেষভাবে সম্মানিত ও বরকতময় মাস হিসেবে উল্লেখ করা হয়েছে। পবিত্র কুরআন ও হাদিসে এর অসাধারণ ফজিলত বর্ণিত আছে। মহররম মাস শুধু একটি নতুন বছরের সূচনা নয়, বরং এটি ইবাদত, তওবা এবং ক্ষমা প্রার্থনার এক সুবর্ণ সুযোগ। এই মাসে নফল রোজা ও ইস্তিগফারের প্রতি বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে, যা মুমিনদের জন্য আল্লাহর নৈকট্য লাভের এক অনন্য পথ খুলে দেয়। আসুন এই সম্মানিত মাসের বিশেষ কিছু ফজিলত সম্পর্কে বিস্তারিত জেনে নিই। পবিত্র কুরআনে মহররমকে আরবাআতুন হুরুম বা সম্মানিত 4 মাসের অন্যতম হিসেবে ঘোষণা করা হয়েছে। এই মাসে যুদ্ধ বিগ্রহ নিষিদ্ধ ছিল, যা এর পবিত্রতা ও গুরুত্বকে আরও বাড়িয়ে তোলে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহররম মাসের রোজাকে রমজানের পর সবচেয়ে উত্তম রোজা হিসেবে বর্ণনা করেছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রমজানের পর সবচেয়ে উত্তম রোজা হচ্ছে আল্লাহর মাস মুহররমের রোজা, আর ফরজ নামাজের পর সবচেয়ে উত্তম নামাজ হচ্ছে রাত্রিকালীন নামাজ। সহিহ মুসলিম হাদিস নাম্বার 1163। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহররম মাসকে শাহরুল্লাহ বা আল্লাহর মাস বলেও অভিহিত করেছেন। যদিও সকল মাসই আল্লাহর, তবে এই নামকরণ মুহররমের বিশেষ মর্যাদা ও বৈশিষ্ট্যকে নির্দেশ করে। যেমনভাবে পৃথিবীর সব ঘর আল্লাহর হওয়া সত্ত্বেও কেবল কাবাকে বাইতুল্লাহ বা আল্লাহর ঘর বলা হয়। এই বিশেষ সম্পর্ক মুহররম মাসে অধিক রোজা রাখার প্রতি উৎসাহ দেয়। মুহররম মাসের আরেকটি গুরুত্বপূর্ণ ফজিলত হল এই মাসের সঙ্গে তওবা কবুলের ইতিহাস জড়িত। একটি হাদিসে এসেছে, আলী রাদিয়াল্লাহুকে এক ব্যক্তি রমজানের পর রোজা রাখার বিষয়ে জিজ্ঞাসা করলে তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, রমজানের পর যদি তুমি রোজা রাখতে চাও তবে মুহররম মাসে রাখো, কারণ এটি আল্লাহর মাস। এই মাসে এমন একটি দিন আছে যে দিনে আল্লাহ তাআলা একটি জাতির তওবা কবুল করেছেন এবং ভবিষ্যতেও অন্যান্য জাতির তওবা কবুল করবেন। জামে তিরমিজি হাদিস নাম্বার 157। মুহররমের রোজার মধ্যে আশুরার অর্থাৎ 10ই মুহররমের রোজার ফজিলত আরও বেশি। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রমজান ও আশুরায় যতরূপ গরুদের সঙ্গে রোজা রাখতে দেখেছি, অন্য সময়ে তা দেখিনি। সহিহ বুখারী হাদিস নাম্বার 218। এই মাসটি মুসলিম উম্মার জন্য ইবাদত বন্দেগী, আত্মশুদ্ধি এবং আল্লাহর নৈকট্য লাভের এক অসাধারণ সুযোগ। এই সময়ে বেশি বেশি নফল রোজা রাখা এবং কৃত গুনাহের জন্য তওবা ইস্তিগফার করা উচিত।